ভারতের আলোচিত পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুককে গ্রেফতারের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে দেশটির কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের বিভিন্ন এলাকায়। নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাও। ওয়াংচুকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, সানু ওয়াংচুকের উস্কানিমূলক বক্তব্য থেকে এই সহিংসতা ছড়িয়েছে। এদিকে লাদাখ স্বায়ত্তশাসিত পাহাড় উন্নয়ন পরিষদের প্রধান নির্বাহী সংলাপ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের মাধ্যমে সমস্যা সমাধানের তাগিদ দিয়েছেন। ভারতের লাদাখে হিমালয় ফেডারেল অঞ্চলকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে সহিংস বিক্ষোভের পর পরিস্থিতি এখনো উত্তপ্ত। পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে আধা সামরিক বাহিনীর সদস্যরা, চলছে তল্লাশিও। রয়টার্স জানিয়েছে লাদাখের বেশ কিছু এলাকায় কারফিউ জারি রয়েছে এবং রাজধানী লে শহরের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। লাদাখ স্বায়ত্তশাসিত পাহাড় উন্নয়ন পরিষদের প্রধান নির্বাহী তাশি গিয়ালসন দ্রুত সমস্যা সমাধানে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুক্রবার গ্রেফতার করা হয় সোনাম ওয়াংচুককে। লাদাখের পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে অনশন করছিলেন তিনি। যুব সমাজের এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে লাদাখ অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেট অ্যালায়েন্স নামে দুটি সংগঠন। তবে আন্দোলনের মুখ হিসাবে 3 ইডিয়টস ছবির সূত্র বহুল পরিচিত পরিবেশ কর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের আদলে ভারতের লাদাখেও আন্দোলন নেমেছে জেনজিরা। এরপর থেকেই ওয়াংচুককে দায়ী করে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দাবি, ওয়াংচুকের উস্কানিমূলক বক্তব্যের কারণে সহিংস হয়ে ওঠে আন্দোলনকারীরা। ওয়াংচুককে গ্রেফতারের ঘটনায় রাজনৈতিক মহল থেকে তীব্র নিন্দা ও প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভারত সরকারের শাসনের বিরুদ্ধে গত 3 বছর ধরেই অসন্তোষ বাড়ছে লাদাখে। জম্মু ও কাশ্মীরকে শিগগিরই রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকার। সেক্ষেত্রে দেরি হচ্ছে দাবি করে নতুন করে অনশন শুরু করেন সোনাম ওয়াংচুক। 2019 সালে জম্মু ও কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করা হয়েছিল। চন্দ্রা, নিউজ 24।